গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছে আমি। সেটা তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো যে কলকাতা হাইকোর্টে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে। আর তোমরা সকলেই জানো রাজ্যে চাকরির যে বেহাল অবস্থা, তাতে যে কোনো একটা সার্ভিস পেলেই হলো। তো সেদিক থেকে তোমরা যারা চাকরির প্রার্থী তাদের জন্য এটা কিন্তু খুশির খবর। তোমরা প্রত্যেকেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদের মিস করা যায় না। তো সেই জন্য তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে এই ধরনের চাকরি রিলেটেড আপডেট নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করছি আমাদের যেটা মেইন আলোচনা। সেই আলোচনায় ফিরি আমরা। তোমাদের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে। সেই কর্মী নিয়োগের সবটা বলছি। আগে আমি কয়েকটা স্টেজ বলে দিচ্ছি, দেখো তোমরা যে তোমাদের সিলেকশনটা কি করে হবে। সিলেকশনটা, মোড অফ সিলেকশন প্রথমে বলে দিচ্ছি যে মেথড অফ সিলেকশন প্রসেস দুইটা পদ্ধতি রয়েছে। একটা রিটেন টেস্ট হবে, আর একটা তোমাদের ইন্টারভিউ হবে, যেটাকে ইন্টারভিউ বলো বা তোমার হচ্ছে গিয়ে ভাইভা বলো, যেটাই বলো না কেন। তো রিটেন টেস্টে তোমাদের হচ্ছে গিয়ে 40 মার্কস থাকছে, ঠিক আছে। আর ভাইভাতে বা ইন্টারভিউয়ে তোমাদের থাকছে সেখানে হচ্ছে গিয়ে 10 মার্কস। এই ওভারঅল তোমার হচ্ছে গিয়ে 50 মার্কসের তোমার হচ্ছে কিন্তু মেরিট হবে। এই রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দুটো মিলে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা বেরোবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের দুটো টেস্টেই তোমাকে কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু তুমি সেই জবটা পেতে পারো। তো চলো আমরা শুরু করছি আমাদের মেইন যে আলোচনা। সেটা হচ্ছে গিয়ে দুটো পার্ট আমি বললাম। ফেজ ওয়ান রিটেন টেস্ট, যেটাকে ফেজ ওয়ান হিসেবে ধরা হবে, এবং ফেজ টু যেটাকে আমরা কম্পিউটার টাইপিং হতে পারে সেখানে। তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা ভাইভা হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং সেখানে থাকবে 5 নাম্বার, আর একটা ভাইভা থাকবে পার্সোনালিটি টেস্ট, সেখানে থাকবে 5 নাম্বার। এই 5 5 10, ওদিকে রিটেন টেস্ট 40, এই হলো 50। ক্লিয়ার? এবার এখানে দু চারটা কথা, যেখানে ফিজ রয়েছে। বলছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের ফিজটা একটু বেশি রয়েছে এখানে। 600 টাকা করে তোমাকে কিন্তু ফিজটা পে করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার ফিজ দেখে অনেকেই ভয় পেয়ে যাবে, কিন্তু যারা সিরিয়াস তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। কারণ এই পেমেন্ট ফিসের জন্য অনেকেই অ্যাপ্লাই করে না, যার ফলে যারা করে ফেলে তাদের থেকে অনেক সময় সিলেকশনটা হয়ে যায়। কিছু এসেনশিয়াল ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস, মানে কোন কোন জিনিসগুলো তোমাদের অ্যাপ্লাই করার সময় লাগবে দেখে নাও কি কি লাগবে তোমাদের। 3 রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ, হ্যাঁ, কালার্ড ফটোগ্রাফস ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেটস অন দ্য ফ্রন্ট পোর্শন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্রথম পেজে, হ্যাঁ, 3টা ফটো তোমাকে দিতে হবে, এবং সেই কালার ফটো রিসেন্ট তোলা, এবং সেখানে তোমাদের সই করা থাকবে, ঠিক আছে। এটা তোমার গেল 1 নাম্বার ডকুমেন্টস হিসাবে। 2 নম্বরে কি বলেছে, টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ of the size of 25 centimeter into 11 centimeter with postal stamp of arrest 45 rupees। অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে বলছে দুইটা সেলফ অ্যাড্রেসের, অর্থাৎ নিজের অ্যাড্রেসে তোমাকে দুইটা খাম লাগবে, সেই খামের মাপটাও দিয়ে দিছে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে গিয়ে স্ট্যাম্প লাগবে একটা 45 টাকার, ঠিক আছে। এটাই গেল তোমার 2 নম্বর ডকুমেন্টস। আর কি কি চেয়েছে দেখো। আর চেয়েছে হচ্ছে গিয়ে যে ফটোকপি অফ সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস, তোমার যে সমস্ত ফটো ডকুমেন্টসগুলো রয়েছে, বার্থ সার্টিফিকেট বলো, মাধ্যমিকই বলো, অন্য কোনো কোয়ালিফিকেশনের যে কাগজগুলো রয়েছে, ধরো তোমাদের হচ্ছে গিয়ে যে কোনো কিছু, সেগুলোকে ফটোকপি করে বা জেরক্স করে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে তোমাদের। মার্কশিট, সার্টিফিকেট, 10th 12th সব ধরনের কাগজগুলো তোমাকে কিন্তু জেরক্স করে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে। আর যেটা বলেছে যে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার টু বি এনক্লোজড উইথ অ্যাপ্লিকেশন, পোস্টাল অর্ডারটা তোমাকে করতে হবে, ঠিক আছে। ক্লোজিং ডেট, অ্যাপ্লাইটা শুরু হয়েছে তোমাদের হচ্ছে গিয়ে কবে সেটা বলছি, তার আগে তোমাদের বলছি যে তোমাদের তোমার হচ্ছে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে। এই অ্যাপ্লাইটা চলছে, অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সম্ভবত 22 তারিখ, বলে দিচ্ছি আমি একটু পরেই। 22 তারিখ অ্যাপ্লাইটা শুরু হয়েছে সম্ভবত, মেবি। আর তোমাদের এটা শেষ হবে কিন্তু 6/1/2024, অর্থাৎ তোমাদের জানুয়ারির 6 তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা শেষ হতে চলেছে। এবং সেটার টাইমটা হচ্ছে গিয়ে 4:45 PM, বিকেল 4:45-এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে কিন্তু অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু সেই অ্যাপ্লাইটা তোমাদের ক্যান্সেল হবে, ঠিক আছে।
এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে জেনারেল ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে জিনিসগুলো না জানলে নয়। দেখো কি বলছে ইনস্ট্রাকশনগুলো। এডমিট কার্ডস containing venue, date and time of the test will be sent to the candidates whose applications will be considered to be in order in all respect by post। যারা তোমার হচ্ছে গিয়ে সিলেকশন পাবে তাদের জন্য বাই পোস্টে কিন্তু কাগজ তাদের বাড়িতে পাঠানো হবে পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে পরে কি বলছে দেখো। এডমিশন টু দ্য টেস্ট এক্সামিনেশন উইল বি ডিমড প্রভিশনাল। অর্থাৎ তোমাদের এটা পুরোটা পড়ছি না, আমি বলে দিচ্ছি, আমি তোমাকে পড়েছি আমি যেহেতু, যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে তোমরা যে সমস্ত ডকুমেন্টস পাঠাচ্ছ সেই সমস্ত ডকুমেন্টস যদি তোমাদের কোনো কারণে তোমার হচ্ছে ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমাদের সেই অ্যাপ্লাইটা ক্যান্সেল বলে মানে ঘোষণা করা হবে, বাতিল বলে ঘোষণা করা হবে। ঠিক আছে, এরপরে যেটা বলেছে, দেখো তোমরা কি সেটা, যে অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেইন দ্য ফলোয়িং পার্টিকুলার্স। তোমাকে একটা ফর্ম বানাতে হবে, সেটা বায়োডাটা হতে পারে, সেরকম একটা ফর্ম সিভি বানাতে হবে তোমাদেরকে। সেটাতে কি থাকবে, কি কি থাকবে, ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেটস ইন ক্যাপিটাল লেটার্স, বড় হাতের নিজের নাম অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে, ফাদার্স বা হাজব্যান্ডস নেম, বাবার নাম স্বামীর নাম, ডেট অফ বার্থ জন্মের তারিখ, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ তোমাদের পিনকোড সহ সেটা দিবে। আর তোমার হচ্ছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল আইডি সবটা দিবে। এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা সেটা ইস্যু করবে তোমরা। তারপরে বলছে ন্যাশনালিটি, সেটাকে তোমরা তুলে ধরবে। ডিটেলস অফ ডিপোজিটিং, হ্যাঁ অ্যাপ্লিকেশন ফিস, তোমরা যে অ্যাপ্লিকেশনটা ফিসটা জমা করেছো তার ডিটেলস সব কিছু, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস সব কিছু দিয়ে তারপরে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করে সেখানে পাঠাতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে অ্যাপ্লাইটের কথা বলছি দেখা যাক এবার সেটা কোথায় হচ্ছে। দেখো তোমাদের প্রথমে বলেছিলাম যে ক্যালকাটা হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের আন্ডারে কর্মী নিয়োগ করতে চলেছে। কর্মী নিয়োগের অ্যাডভার্টাইজ নাম্বারটা যেটা দেখো সেটা দেখো তোমাদের কি দিয়েছে, 11783 RG। আর কবে সেটা শুরু হয়েছে মানে প্রকাশ পেয়েছে নোটিফিকেশনটা, 22শে ডিসেম্বর 2023। ঠিক আছে, পোস্টটার নাম হচ্ছে গিয়ে পোস্ট অফ ট্রান্সলেটর। ঠিক আছে, হাইকোর্টে যে সমস্ত ট্রান্সলেটরের কাজগুলো হয়, ইংলিশ থেকে বাংলায় যে ট্রান্সলেশনগুলো হয় সেই ট্রান্সলেশনের কাজগুলো করবে এমন প্রার্থীকে তোমার হচ্ছে গিয়ে নিয়োগ করবে। বেতনটা একটা প্রচুর হাই লেভেলের বেতন, 50,000 টাকা পার মান্থ সেখানে বেতনটা থাকছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটা একটু দেখে নাও। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এ ল গ্র্যাজুয়েট, অবশ্যই তোমাকে LLB হতে হবে। ইউজিসি রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে 50% মার্কস পেয়ে LLB করেছে এমন ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ পাসড ইন ক্লাস 10-12 স্ট্যান্ডার্ড ফ্রম এনি রেকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে স্বীকৃত কোনো বোর্ড থেকে 10 আর 12 পাস করে থাকতে হবে, হ্যাঁ সঙ্গে তোমাদের যে LLB করে থাকতে হবে। আর যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে এজ রিকোয়ারমেন্ট, বয়স কত চেয়েছে এখানে, বয়স চেয়েছে এখানে বলছে দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শ্যাল নট বি লেস দ্যান 25 ইয়ার্স অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ 25 বছরের তোমার হচ্ছে গিয়ে নিচে যদি হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লাই করতে পারবে না। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, হ্যাঁ শ্যাল নট বি লেস দ্যান 25 ইয়ার্স, মানে যেদিন থেকে তোমরা অ্যাপ্লাই করছো, যেদিন থেকে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে সেদিনের হিসেবে তোমাদের 25 বছরের নিচে বয়স হলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? এবার তোমাদের হচ্ছে গিয়ে মেইন কথা হচ্ছে গিয়ে তোমরা যারা অ্যাপ্লাইটা করবে সিরিয়াসভাবে অ্যাপ্লাইটা করে দাও আর দেরি করো না। ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নাও, রিটেনের জন্য প্রিপারেশন নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন রয়েছে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।